উত্তরার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনাটি হয়েছে এটা দায়ভার কোনোভাবে সরকার এড়িয়ে যেতে পারে না। কারণ একটা জিনিস ভাবুন, রাজধানী ঢাকার মতন একটি জনবহুল এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণ দেওয়া হতে পারে। মানে বুঝতে পারছেন, বিমান প্রশিক্ষণ দেওয়া হয় রাজধানী ঢাকার মতন একটি জনবহুল এলাকায়। এটা যে কোনো সময় তো ক্র্যাশ করে যেতেই পারে। এরা চাইলে কক্সবাজার বা চট্টগ্রামের যে কোনো এলাকায় বিমান প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে পারতো, কিন্তু এরা এটা তাও করে নাই। এদের এরকম মাথা মোটা বোকামির কোনো ক্ষমা হয় না। বিশেষ করে যে ছোট ছোট তাজা প্রাণগুলো গেল, এটা দায়ভার সরকারকে এবং বাংলাদেশ বিমান বাহিনীকেই নিতে হবে। মানে আমার একটা বিষয় মাথায় ঢোকে না, এই প্রশিক্ষণ বিমান যে প্রথমবার বিধ্বস্ত হয়েছে বিষয়টা এমন না, এর আগেও বহুবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 2010 সালে PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বরিশাল বিমানবন্দরে। 2015 সালে MI হেলিকপ্টার ট্রেনিং এর সময় ক্র্যাশ ল্যান্ড করে। আমরা গত বছর দেখেছি যেখানে যশোরে আলু চাষ করা হয় সেখানে বিমান ল্যান্ড করানো হয়েছে। এছাড়া আমরা গত বছরে আরো একটা ঘটনা দেখেছি, কর্ণফুলী নদীতে বিমান ক্র্যাশ ল্যান্ড করে, সেখানে পাইলট নিহত হয়। আমাদের চোখের সামনে এত দুর্ঘটনা ঘটার পরও কিভাবে ঢাকার মতন একটা জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কেন্দ্র চালু থাকতে পারে? অতএব আমরা বলতেই পারি উত্তরা বিমান দুর্ঘটনার পেছনে সরকার এবং বিমান বাহিনীর যথেষ্ট গাফিলতি রয়েছে।